নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শিওরমিস ব্লগ। তো আগের ব্লগটা যেখানে শেষ হয়েছে তারপর থেকেই এটা আরম্ভ হচ্ছে আর কি। তো এটা হচ্ছে ম্যারিনা বিচ। তো আমরা ডিরেক্ট গাড়ি নিয়ে চলে এসেছি আগে ম্যারিনা বিচে, কারণ টাইম আমাদের হাতে কম আছে। দুদিনের জন্য এসেছি ট্রিপে। তো এখানে এসে দেখছি কেউই সেরকম ছিল না আর কি, মানে বোটিং করার মতো। তো এখানে ছিল 10 জনের একটা বোট আর কি, 500 করে ওরা নেবে, 500 রুপিস। বাট হচ্ছে কিনা যে আমরা ওয়েট করব না বেশিক্ষণ, তার জন্য যদি কাপেল যায়, মানে আমরা দুজন যেরকম যাচ্ছি, তো আমরা একটা হাজার হাজার করে। তো সুরজিৎ বললো আর 10 জনের জন্য ওয়েট করতে হবে না, দুজন মিলেই আমরা চলে যাই, কারণ কখন আসবে 10 জন হবে তারপরে ওরা বোট ছাড়বে, তো ওটা পসিবল না। তো ম্যারিনা বিচে 4টে জায়গা ভিজিট করার রয়েছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি জায়গা ভিজিট করার রয়েছে। তো ওরা ওরা বোটিং করিয়ে দেখাবে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি নর্মাল বিচ কিনা। আমরা ইউটিউবে দেখে গেছিলাম, স্টিল সুরজিৎ মানে আমি দেখিনি, সুরজিৎ দেখেছিল। বাট খুব সুন্দর লাগছে জায়গাটা। চলুন আপনাদেরকে পুরোটাই ভিজিট করাচ্ছি। মানে আগের ব্লগটা ওখানে আমি এন্ড করে দিয়েছিলাম এই কারণেই যে কন্টিনিউ হচ্ছে এই ব্লগটা তখন থেকেই, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক বড় লেন্দি হয়ে যাবে, ওই কারণে আমি ওটা এন্ড করে এদিকে এখানে দেখুন শ্রীহান অলরেডি বদমাইশি স্টার্ট করে দিয়েছে। ও না জল এমনি ভীষণ অ্যাট্রাক্ট করে ওকে। তো ও এপার থেকে ওপার, ওপার থেকে সেপার। এই দেখুন এটা হচ্ছে ফিশিং এরিয়া। তো এইটা একটা হচ্ছে জায়গা যেটা ওরা দেখায়, এত বোট দাঁড়িয়ে আছে এখানে, পুরো লাইন দিয়ে বোট। এখানে ফিশিং এরিয়া, মানে মাছ ধরার জন্য আর কি, ওই এরিয়াটা আর কি। তো এখানে বলছি সুরজিৎকে কিছু ছবি তুলে দে, তো ওই কারণে পোজ দিয়ে এখানে বসে আছি। তো কিন্তু এখানে বীভৎস গরম, একে তো তামিলনাড়ু এরিয়া, মানে মনে হচ্ছে জ্বলে যাচ্ছে এরকম অবস্থা। দেখে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বীভৎস গরম এখানে। আর আমি মানে লিটারেলি আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদার এখন এত সুন্দর ওয়েদার, তো অন্য কোথাও গেলে যদি গরম পাই না, সেটা নেওয়া খুব মানে ইম্পসিবল হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন কত সুন্দর। এটা আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে। তো এইটাও আর একটা ভিজিট প্লেস হচ্ছে, 4টে প্লেস এখানে ভিজিট করার থাকে আর কি, ওরা নিয়ে যায়। তো এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তো এখানে আমরা অনেক ভিডিও ফটো তুলেছি। যে বোটে যে দুটো ভাই ছিল ওরা খুবই বেশ কোঅপারেটিভ, মানে ওরা আমাদেরকে বলে বলে দেখাচ্ছিল, আর ওরা নিজেরাও বলছিল যে দাঁড়ান আমরা ফটো তুলে নিই। যেহেতু আমরা 3জন, কে কার ছবি তুলবে, 3জন, শ্রীকান্ত আর আমাদের ছবি তুলে দিতে পারবে না, তার জন্য সুরজিৎ আমার তুলছিল, আমি সুরজিতের তুলছিলাম। আর ওরা মানে ওদেরকে যখন ফোন বা ক্যামেরা দিচ্ছিলাম, তো ওরাও আমাদের ফটো তুলে দিচ্ছিল বা ভিডিও করে দিচ্ছিল আর কি। তো কি বলুন তো, আর একটা ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে আমরা ক্যামেরা ক্যারি করেছি, কিন্তু ক্যামেরা ক্যারি করলে কি হবে, ক্যামেরাতে একটাও ছবি বা ভিডিও তো মানে তোলার জন্য আমরা বের করিনি। মানে এরকম অবস্থা হয়েছে শ্রীহানকে নিয়ে, শ্রীহান এদিকে বদমাইশি করছে, ওই বদমাইশি করছে, না ওকে সামলাবো না ক্যামেরা ধরবো নাকি। তো ফোনটাই হচ্ছে, ঠিক আছে ফোনেই সব হয়ে যাবে। তো এই দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, মানে ভিডিওতে দেখেছিলাম যখন খুব সুন্দর লাগছিল, তো আমরা এইটা রেখেছিলাম, তো তাই প্রথমেই আগে এটা ভিজিট করে নিলাম। তার কারণ এখনও আমরা হোটেল পাইনি, হোটেল খুঁজিনি। তো এরপর এটা দেখে টেখে তারপর যাব, বোটিং কমপ্লিট করে তারপর যাব হোটেল খুঁজতে। আর শ্রীহানও কিছু খায়নি এখনও পর্যন্ত, টুকটাক স্ন্যাক্স খেয়ে রয়েছে। বাট এই জায়গাটা কি সুন্দর লাগছে, যেমন এখানে আমরা ছবিও তুলেছি আপনাদের সাথে, আমি ছবিও ইউটিউবেও শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করেছি। দেখবেন কত 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 সুন্দর জায়গাটা। আপনারা যদি কেউ আসেন এখানে, তো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদেরও কীরকম লেগেছে এই পন্ডিচেরিতে ঘুরতে এসে। মেন হচ্ছে গরমটা যদি একটু কম থাকতো আরও ভালো করে সুন্দর করে রিল্যাক্সে, মানে শ্রীহানকে তার মধ্যে ফুল স্লিভ পরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ ব্যাঙ্গালোরে রাত্রিবেলা তো গরম ছিল, ঠান্ডা ছিল, কিন্তু এখানে আসার পর এত গরম, আর শ্রীহানও ইরিটেড হচ্ছিল। বাট স্টিল এখন হোটেলে যাওয়া পর্যন্ত একটুখানি ওয়েট তো করতেই হবে আমাদেরকে। ওকে গাড়িতে ভাবছি গিয়ে আগে একটা স্লিভলেস জামা কাপড় পরিয়েও দেবো, কারণ ও না কষ্ট পাচ্ছে গরমটার মধ্যে।
তো এই এরিয়াটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই ভালো লেগেছে। হাতে যেহেতু সময় নেই না, হাতে বেশি সময় থাকলে একরকম হয়, যেহেতু হাতে বেশি সময় নেই তার জন্য জলদি জলদি করে আগেই এটা দেখে নিচ্ছি, দেখে তারপর হোটেলটা খুঁজবো। হোটেল খোঁজা নিয়েও খুব প্রবলেম। আমরা মানে একটা কথা বলবো, আপনারা যদি কেউ আসেন তো আগে থেকে হোটেল বুক করে রাখাই বেটার। আমার আর সুরজিতের মধ্যে ঝগড়াও হয়ে গেছিলো। বেসিক্যালি সুরজিৎ আমাকে বলেছিল যে তুই হোটেলটা খুঁজে রাখিস, বাট যেটা আমি করিনি। তো ওই কারণে আর কি করিনি বলতে আমি ভেবেছি, বললাম যে না ঠিক আছে, বুকিং করে রাখলে একরকম, খুঁজে রাখার কি দরকার, ওখানে গিয়েই খুঁজে নেবো। তো যাই হোক, খোঁজা হয়নি। তো এখন আমাদেরকে ওইটার জন্য মানে যেতে হবে অনেক দূর। এখানে না অনেকগুলো বিচ রয়েছে, রক বিচ, এই ম্যারিনা বিচ, এবার কোথায়, ম্যারিনা বিচের আশপাশে কোনো হোটেলই আমরা দেখতে পাইনি সেরকম ভালো। দেখা যাক এবার কোথায় গিয়ে হোটেল পাই আমরা। তো আগে তো এটা এনজয় করে নিই, তারপর দেখা যাবে আর কি। তো ম্যানগ্রোভ ফরেস্টের এরিয়া থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো এখানেই ওরা বোটটা নিয়ে ঘোরাক, কিন্তু স্টিল একটা সার্টেন টাইম অবধি ওরা ঘোরাবে। আচ্ছা, এটার টাইম পিরিয়ড হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, মানে 1 ঘন্টা 10 মিনিট ওরা ঘোরাবে আপনাকে বোটিংয়ে, তারপরে আর অন্য নিয়ে চলে যাবে আর কি। তো শ্রীহানকেও লাইফ জ্যাকেট দিয়েছেন জানেন তো, কিন্তু ওকে না পরানো খুব মুশকিল। মানে ও পরবেই না কিছুতে লাইফ জ্যাকেট। তো যাই হোক, আর বাচ্চারা ওরাও বললো যে ওরা হাতে রাখলেই হবে, ওটা পরাতে হবে না, অত কিছু ব্যাপার না। আমি বললাম ঠিক আছে চলো, কেননা ওকে পরানো মানে তো বিশাল ব্যাপার। তো জামা কাপড় পরাতেই, ডাইপার পরাতেই অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে আবার লাইফ জ্যাকেট। তো যাই হোক, এখানে ও খুব এনজয় করছে, ও জল ভীষণ ভালোবাসে। তার মধ্যে বোটিং, এর আগেও যখন আমরা উটিতে গেছিলাম, আরও ছোটোবেলায় ও বোটিং করেছে, তখন ও ভীষণ এনজয় করেছিল। কিন্তু সুরজিৎ ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি যে বাবারে, একটু দেখে দেখে, মানে ওকে দেখে দেখে রাখতে হচ্ছে, কারণ ও জল তো ইন্টারেস্টেড জায়গা, কোথায় কি লাফ মেরে দেবে, কোথায় পা ডুবিয়ে দেবে। তো এইটা হচ্ছে আর একটা ভিজিট এরিয়া ওদের। তো এখানে একটা ফরেস্টের, মানে এখানে সামনে ওরা দাঁড় করায় 10 মিনিট মতন টাইম দেয়। তো তার মধ্যে আমাদের ভিজিট কমপ্লিট করে আসতে হবে। আমার এখানে কি অবস্থা দেখুন, চুল ফুলের অবস্থা ভীষণ খারাপ, তার মধ্যে পুরো মনে হচ্ছে রোদের মধ্যে পুড়ে যাচ্ছি। আর ওদিকে সুরজিৎ বলছে তুই এবার ওকে কোলে নে, আমি আর পারছি না ওকে এতক্ষণ সামলে সামলে। বললাম ঠিক আছে, আমি কোলে নিয়ে ওকে নিয়ে হাঁটা দিয়েছি। এখন চলুন এর ভেতরে কি আছে দেখা যাক। আমার কাছেও নতুন, আর আশা করছি ভিডিওটা দেখে আপনারাও আমার সাথে পুরো জায়গাটা মজা নিচ্ছেন, এনজয় করছেন। তো এখানে শ্রীহানের কিছু ফটোশ্যুট, এখানে না একটা এরকম ইটের মতন পুরোনো দিনের যেরকম হয় না, ওই টাইপের আর কি ইয়ে করা রয়েছে। তো এখানে শ্রীহানের কিছু ফটো তোলার জন্য ওর পাপা এখানে ওকে বসিয়ে রেখেছে, আর আমি ওকে হাসাচ্ছি, এন্টারটেন করছি, আর ওখানে ফটো শ্যুট হচ্ছে ওর। মানে এন্টারটেন করা তো দরকার। তো এই হচ্ছে জায়গাটা। ভিডিওটা পুরোপুরি এটা মানে এমন কিছু ছিল না ওর মধ্যে, আপনি লাস্টে আপনাদের ফটো শেয়ার করে দেবো যে জায়গাটা তো মানে এক্স্যাক্টলি কিরম ছিল। একটা ফরেস্ট ছিল, আর ওই একটা এরিয়া ছিল, ওখানে গিয়ে সবাই ঢুকে ঢুকে ফটো তুলছিল, দ্যাটস ইট। মানে এইটুকুই ছিল আর কি। আর একটা দেখুন, রিভার মাউন্ট হচ্ছে এটা। তো এইটা আর একটা হচ্ছে, এই 4টে প্লেসই ওরা ঘোরায়। তো মেন আমার সব থেকে ভালো লেগেছে, বাকি অত বেশি মানে এমন কিছু লাগেনি, বাট মেন ভালো লেগেছে ম্যানগ্রোভ ফরেস্টটা, ওইটা আমার খুব ভালো লেগেছে, মানে একটা আলাদা ফিলিংস ওটা। তো যাই হোক, যখন মানে সামনে থেকে বেশি সুন্দর লাগছে। আশা করছি আপনারাও ভিডিওতে আমার সাথে দেখে দেখে এনজয় করছেন। আর এখানে আমার অবস্থা দেখুন, মুখ চোখের কী হাল হয়ে গেছে, সারা রাত জাগা অলমোস্ট। মানে আমরা জানি না আমরা হোটেল পেলে ঘুমিয়ে যাব নাকি বিচে যাব, কী করব বুঝতে পারছি না। তো এরপরে গিয়ে আগে শ্রীহানকে খাওয়াতে হবে এনি হাউ। তো আমরা অলমোস্ট এবার যাচ্ছি পাড়ের দিকে। চলুন যাই আগে পাড়ের দিকে। তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের সাথেও পুরো ব্যাপারটাই আমি মোটামুটি শেয়ার করলাম আমি। তো কেমন লাগলো না লাগলো পুরোটা জানাবেন। এখানে শ্রীহানের অবস্থা দেখুন, প্রায় জামা কাপড় খুলেই ফেলছে, এরম ওর বাবা ওকে ধরে রাখতে পারছে না, এরম অবস্থা। তো এখানে আমার সুরজের একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল, ফটো তুলে দিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকেও একটুখানি পেজটাকে লাইক করে দেবেন। একটু সাপোর্ট তো করুন। আর আমার এখানে কী হাল দেখুন, প্রচণ্ডই গরম লাগছিল। যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের ভিডিও নিয়ে খুব জলদিই দেখা হচ্ছে আপনাদের সাথে। সো বাই বাই বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবেন।